আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা না করার কারণে শয়তানকে বহিষ্কার করা হয়েছে। শয়তান বলতেছে আমার এই দাবি আছে, আমি যে কোনো ভাবে তাদেরকে ধোঁকা দেব, এরা আমাকে বুঝতে পারবে না যে আমি ধোঁকা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে যা, তোকে সেই পাওয়ার দিয়ে দিলাম, তবে ভালো করে শুনে রাখ, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার যারা খাঁটি বান্দা হবে তাদেরকে ধোঁকা দিতে পারবি না। একজন বন্ধুর প্রতি আপনার অত্যন্ত বিশ্বাস আছে যে আমার ক্ষতি করতে পারে না, কতখানি বিশ্বাস, তারপরে গিয়ে আপনি একজনকে বলতেছেন তুই পারলে ওকে আমার বিরুদ্ধে উস্কায় দেখা। চ্যালেঞ্জ করে না এরকম, অমুকের সঙ্গে আমার যে সম্পর্ক তুই জানিস, তুই পারলে ওকে আমার বিরুদ্ধে একটা কথা বলে দেখা। এই চ্যালেঞ্জটা কার সঙ্গে করা যায়? যার ব্যাপারে বিশ্বাস অনেক মজবুত থাকে। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ পাক বলতেছেন শয়তান তোকে আমি সমস্ত পাওয়ার দিয়ে দিলাম, তবে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমার যারা বান্দা হবে, খাঁটি বান্দা হবে, তাদেরকে তুই বিপদগ্রস্ত করতে পারবি না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাই, শয়তান আমাকে বিপদগ্রস্ত করতে পারবে না। শয়তান আমাকে ধোঁকায় ফেলে, শয়তানের ধোঁকায় আমি পড়ে যাই, এর দ্বারাই বোঝা যায় যে আমি এখনো সেইভাবে খাঁটি বান্দা হইতে, কথা বলেন, হইতে পারি নাই। এই খাঁটি বান্দা হওয়ার দরকার কি দরকার না? কথা বলেন, দরকার কি দরকার না? যাদের দরকার তাদের বলি, সবাই বলতেছে না কথা। বাড়িতে নিষেধ করে দিনি তো কথা বলতে না। অনেক ক্ষেত্রে এটা হয়, অনেক মা বোনেরা অভিযোগ দেয় যে স্বামীতে কথা শোনে না। আর আমি বলি, আমার দাবি যে এমন কোনো স্বামী নেই যে স্ত্রীর কথা শোনে না। শোনে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের খাঁটি বান্দা যে হবে তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান বলতেছে অবশ্যই আমি চেষ্টা করব, সর্বাধিক পর্যায়ে আমি চেষ্টা করব এই আদম সন্তানকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আরেকটা কথা শুনে যা, ভালো করে শোন। তোর ধোঁকায় পড়ে আমার বান্দারা গুনার কাজ করবে, অপরাধ করবে, তোর ধোঁকায় পড়ে আমার বান্দারা অপরাধ করবে, কিন্তু একটা সময় অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবে। ক্ষমা চাওয়া মাত্রই আমি আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলতেছে অবশ্যই, তারপরেও আমি দেখে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আরো একটা গুরুত্বপূর্ণ কথা শুনে যা, আমার বান্দারা তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে। ও দুনিয়ার মুসলমান, আমার আলোচনার মূল পয়েন্ট এখান থেকে শুরু হবে, ভালো করে লক্ষ্য করেন। শয়তানকে আল্লাহ পাক বলতেছেন যে আমার বান্দারা গুনার কাজ করবে, অবশ্যই আমার বান্দা গুনার কাজ করবে, তোর ধোঁকায় পড়ে তারা গুনার কাজ করবে। গুনার কাজ করার পরে হঠাৎ করে তাদের মধ্যে বোধোদয় হবে, তাদের চিন্তার মধ্যে আসবে আমি অপরাধ করে ফেলেছি। এই অপরাধ বোধ তাদের মধ্যে জাগ্রত হয়ে তারা যখন দুই ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ পাকের দরবারে মাত্র একবার তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার জায়গাগুলোকে নেকের দ্বারাই বদলাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জায়গায় আমলনামার মধ্যে গুনাহ ছিল, ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ পাক নেকের দ্বারাই পরিবর্তন করে দেব। এই জন্য বাজান, হাদিসের মধ্যে আল্লাহর নবী পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার এই জাতি, এই সৃষ্টিকৃত আমার এই বান্দারা যদি গুনার কাজ না করত, তাহলে আমি আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে আরো এক দলকে পাঠাতাম যারা গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় যে বান্দা আল্লাহ পাকের দরবারে যখন ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হয়ে যায়। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, এক ব্যক্তি মরুভূমির মধ্যে সফর করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হন, মরুভূমির মধ্যে সফর করতেছে, তার উটের গলায় তার খাবার দাবার পানি সব কিছু আছে। মরুভূমি দেখেছেন কেউ এখানে? দেখেন না। এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দেই, পানির ক্ষেত্রে সাগর যেমন, স্থলপথের ক্ষেত্রে মরুভূমি সেই রকমের। সাগর যেরকম যেদিকে তাকাবেন মনে হবে যেন এইদিক গেলে অল্প একটু পরে কুল পাওয়া যাবে, মরুভূমিও কিন্তু সেই রকমের। ওই মরুভূমির মধ্যে মরুর তাপ, বালু নিচে, বালু উপরে সূর্যের কিরণ, মর্মান্তিক একটা খারাপ অবস্থা। পানি এবং খাবার দাবার সব উটের সঙ্গে বাধা। ওই সময়কার উটের সফর, এই লোকটা উটটা হারাই গেছে।
উটটা হারায় যাওয়ার পরে পেরেশান, কি পেরেশান হয়ে যাওয়ার কথা না? সামান্য 5,000 টাকা ছিল, টাকায় গেছেন, মানি ব্যাগটা হারাই গেছে, পেরেশান হয় না মানুষ? বর্তমান এই দুনিয়ায় এমন কোনো ক্ষেত্র আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় টাকার সমস্যা হইলে বাড়ির থেকে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না? এখন আধুনিক টেকনোলজির যুগে এটা কি মনে করা যায়? এটা মনে করা যায় না। একটা গল্প বলি বাজান, বাস্তব। কষ্ট হচ্ছে না তো? তাও কয় না কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ, খেয়াল করেন। আপনারা মুখ অন্ধকার করে বেজার হয়ে থাকলে আমার খারাপ লাগবে না, মনে হবে যে আমার নিজেদের মানুষগুলো এরকম অসন্তুষ্ট হয়ে গেছে। কিছুদিন, বেশ কিছু আগে আমার মসজিদে এক লোক আসছিল, আমাদের রেজিস্ট্রি অফিস মসজিদে। জুমার নামাজের আগে সে বলতেছে, হুজুর আমি বড় সমস্যায় পড়ে গেছি। কি, কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি নরসিংদী। তা আপনি একটু মুসল্লিদেরকে বলবেন সবাই যেন আমাকে একটু সাহায্য করে, আমার বাড়িতে ফেরত যাওয়ার মতো টাকা নেই, পথ খরচটা যেন মানুষ একটু দিয়ে দেয়, আপনি একটু এভাবে বলে দিবেন। তাই ওনারে বলতেছি, ভাই জান, আসলে আমি বললে মানুষ দিবে, এটা বিশ্বাস আছে আমার যে ভাই এই লোকটার একটু সাহায্য করেন, 5-10 টাকা যে যা পারেন দেন, এটা বললে দেবে। কিন্তু আমার বলাটাও তো একটা যুক্তিসঙ্গতভাবে হইতে হবে না, কথা কয় না? তখন বলতেছে, তা অযৌক্তিকতার কি হলো? আমি বলতেছি, আমার নাম্বারে বিকাশ আছে, আপনি আমার ফোন দিয়ে বাড়িতে ফোন দেন, দিয়ে বলেন এখানে টাকা পাঠাই দিতে, আমি আপনার এক্ষুনি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না হুজুর, বিকাশ টিকাশ হবে না। কেন হবে না? বাড়িতে কেউ নাই আপনার? পুরা গ্রামে এমন একটা লোক নাই যেই লোকটাকে ফোন করে বললে 500 টাকা দেবে না, এরকম লোক পুরো গ্রামের মধ্যে নেই? তা হুজুর, আপনি তো হয়তো জিনিসটা বেচাচ্ছেন, আপনার সাহায্য করার মানসিকতা নাই, তাই বলেন। মানে অনেক সময় এমন এমন ক্ষেত্রে পড়তে হয়, না পারি কিছু বলতে। আমি যদি ওরে শক্ত কথা বলি, ও যে মন খারাপ করে আপনারে বলবে, তখন আপনি বলবেন ফয়জুল করিম তো যথেষ্ট ভালো জানিতে, এরকম বেয়ক্কল কেন? লোকটা চাইছে মোটে 500 টাকা, ও তো বলবে আরেক রকম, আর ওইটা শুনেই আপনি চায়ের দোকানে বসে আমার বিরুদ্ধে বতুয়া দিবেন। এই কথা ঠিক আছে না? এমনিতে আমাদের দোষের তো কোনো অভাব নাই। সাইকেল জোরে চালাইলে কয় যে হুজুর এত জোরে চালায়, এখানে তো অসভ্যর মতো দেয়া যায়। আবার আস্তে চালাইলে কয় যে তো ডাইল ভাত খায়, সত্যি ভাবে অবস্থা এরকম না। এখন ওই সময় তো এরকম কোনো ব্যবস্থা নাই, লোকটা পেরেশান হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ তার মনে হলো যে এমন একটা, এইভাবে দৌড়াদৌড়ি করলে তো সময়ের আগেই মারা যাব ক্ষুধা পিপাসায়, ওর থেকে যেখানে উটটা হারাইছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ায়। লোকটা সেখানে আসছে, মারাত্মক ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে লোকটার ঘুম এসে গেছে, চোখটা একটু ধরে এসেছে, তন্দ্রা ভাব হয়েছে। তন্দ্রা ভাবের থেকে জাগ্রত হওয়ার পর ওই লোকটা দেখে যে সামনে তার উটটা, ওই উটটা তার সমস্ত খাবার দাবার পানি সহকারে উটটা তার সামনে উপস্থিত। রহমাতুল্লিল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, এই লোকটা ওই উটটাকে ফেরত পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়েছে, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত যেন আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, সব সময়ের জন্য আল্লাহর দরবারে যেন আমরা ক্ষমা চাই। এই জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা বৈঠকে একটা দোয়া আমাদেরকে শিখাই দিয়েছেন। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চিনতে পেরেছেন দোয়াটা? আর 2-1 জন বলতেছে চিনতে পেরেছে। চিনতে পেরেছেন দোয়াটা? এই দোয়াটার নাম কি বাজান? আলহামদুলিল্লাহ, দোয়ায়ে মাসুরা মুখস্থ করে নিয়েন। এই দোয়ার মধ্যে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওগো আসমান জমিনের মালিক, আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি। আমার পাপ করার কথা ছিল না, তোমার অবাধ্য হওয়ার কথা আমার ছিল না, তারপরে আমি 1000 বার অবাধ্য হয়েছি। ওগো আল্লাহ, আমি বিভিন্ন রকমের অপরাধে জর্জরিত, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমি বিশ্বাস করি তুমি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নাই। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতে, একদম প্রত্যেকটা শেষ বৈঠকের মধ্যে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়াটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রোজার নামাজের মধ্যে পড়তেন। আবু বকর সিদ্দিকের এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর তুমি এখানে কি পড়ো? আবু বকর পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়াটা পড়ি। আল্লাহ
পাক সবথেকে বেশি খুশি হন। আমার মৌলিক আলোচনা হলো ইস্তেগফারের ফজিলত, বেশি বেশি তওবা করার দ্বারা কি ফায়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আমার নবী, আপনার একটা সম্মান, আপনার ইজ্জতের কারণে আমি আমার বান্দা বান্দীদেরকে কখনোই ধ্বংস করে দেব না, সমূলে শেষ করে দেব না। ওয়া আনতা ফীহিম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে থাকবেন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি বাজার, বাবার সামনে দিয়ে যদি পুলিশে ছেলের মাথায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, ওই বাবার ইজ্জত থাকে? আপনারা কি আছেন আমার সঙ্গে? আছেন তো আমার সঙ্গে? আপনার সন্তানকে কোনো অপরাধের কারণে পুলিশ যদি আপনার সামনের থেকে ধরে নিয়ে যায়, তাহলে কি আপনার ইজ্জত থাকে বাজান? সমাজে আপনার ইজ্জত বলতে কিছু থাকে না। আল্লাহ